ওয়ালাইকুমসালাম রহমতুল্লাহ। বলছেন যে সম্মানিত শেখ, আল্লাহর সাথে কুদরতি কথাটা বলা যাবে কি? কেন কুদরতি? আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, এরকম যদি বলেন তো মানে হাত নেই পা নেই, মানে কুদরতের অর্থ তো এটা কুফরি কথা। এই অপব্যাখ্যা হচ্ছে কুফরি, গুমরাহি। জি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা কোরআন সুন্নাহর অনুসারী নয়, এরা আহলে বিদআত, পথভ্রষ্ট। জি, আল্লাহ এদের অনিষ্ঠ রক্ষা করুক, এটা মোটেই জায়েজ নয়। কিন্তু আল্লাহর কুদরত বলেন, আল্লাহর কুদরত একটি সিফাত, কোন যে আল্লাহর ক্ষমতা। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর শক্তিবান। জি, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলছে যে আমরা কোন নির্দিষ্ট দোয়া কবুল হোক চাইলে সেই দোয়ার কথা মাথায় রেখে সেই দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে ইস্তেগফার করা যাবে কি? না, এটা কেন করবেন? আপনি ইস্তেগফার ক্ষমা চাওয়ার জন্য করবেন। আর যা আপনি মনের আশা কামনা সেটা আল্লাহর কাছে পেশ করুন। জি, নাকি কোনো দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে ইস্তেগফার করছি এটা মাথায় না রেখে এমনিতে নিজের গুনাহ মাফের জন্য ইস্তেগফার। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাও। তো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভুল ত্রুটি গুনার কারণে মানুষের দোয়া কবুল না হইতে পারে, তবে ইস্তেগফারও করুন, ইস্তেগফারের দোয়াগুলিও পড়ুন এবং নিজের মনের আশা কামনা চাওয়া পাওয়া আল্লাহর সামনে পেশ করুন। বারাকাল্লাহু ফিকুম। কিন্তু শুধু শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর মনে নিয়ত করছে আল্লাহ যেন এটা দেয়, না, এটার কোনো প্রয়োজন নেই। ওটাও করবেন যে গুনাহ মাফ হইলে আল্লাহ সন্তুষ্ট হবেন, তখন মনের আশা পূরণ করবেন। কিন্তু দোয়া করবেন, যা আপনার প্রয়োজন তা চাইবেন আল্লাহর কাছে। এটি হচ্ছে কোরআন সুন্নাহর তরিকা। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলছে সরদুল শেখ, আমি যদি দোয়া ইউনূস পড়ে এর সাথে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি মাগফিরাতান এভাবে সাইয়্যিদুল ইস্তিগফারের শেষে অ্যাড করি, তাহলে কি বিদআত হয়ে যাবে? না, কোনো দোয়ার সাথে সুন্নতি দোয়ার সাথে অ্যাড করবেন, আলাদা করে পড়বেন, ওটা শেষ করে তারপরে বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আলাদা করে, কোনো অসুবিধা নেই। ক্ষমা করবেন, আরবি লিখতে যাই না, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি তৌফিক দান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে ৯ মাসের পূর্ণ বাবু মায়ের পেটে মারা গেলে সেই হাদিস অনুযায়ী কি কি করণীয়? জি, ৯ মাস হয়ে পেটে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার সময় তার প্রাণ ছিল না, এমন হলে শুধু হানাফি মাযহাবে সারা শব্দ যদি না পাওয়া যায় ভূমিষ্ঠ হওয়ার সময়, তাহলে তার জানাজা নেই, গোসল নাই ইত্যাদি। কিন্তু অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে তা আছে, আর এটি হচ্ছে সঠিক। মানে ১২০ দিনে যখন হয়ে যায় রুহ দিয়ে দেওয়া হয়। যার প্রাণ চলে এসছে মাতৃগর্ভে তার গোসল দিতে হবে, তার জানাজা পড়তে হবে। নাম রাখা যেতে পারে, নাম রাখা জায়েজ রয়েছে, নাম রাখার জন্য হায়াত বেঁচে থাকার শর্ত নাই, আকিকা দেওয়ার জন্য বেঁচে থাকার শর্ত নাই। তবে যদি ৭ম দিনের আগে মারা যায় তো সেই আকিকার গুরুত্ব থাকে না, কিন্তু তারপর ওলামারা বলেছেন কেউ যদি দেয় তো দিতে পারে। এগুলি বাংলাদেশে অনেক হুজুর করতে দেয় না, এই জন্য করতে দেয় না যে তারা হানাফি মাযহাবের অন্ধ মুকাল্লিদ, সেই জন্য। কিন্তু সঠিক মত হচ্ছে যার প্রাণ চলে এসছে, যদিও মাতৃগর্ভে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার আগে, তবু তার জানাজা পড়তে হবে। আল্লাহ তাআলা আলাম। জি, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন ওস্তাদ, অজু করার সময় কলের পানি এত ঠান্ডা থাকে যে কিছুক্ষণ ছেড়ে রাখতে হয়। এই পানি একটি বলে রেখে গরম পানি মিশিয়ে পা ডুবিয়ে ধুই। এই এক ব্যবহৃত পানিকে আমি আবার উজু করার সময় পা ধুতে পারবো? ব্যবহৃত পানি, শরীরে যা ব্যবহার করা হয়েছে উজু বা গোসলে, এই পানি পাক না নাপাক? শুধু হানাফি মাযহাব বলছে যে নাপাক, কিন্তু তাদের কোনো দলিল নেই। গোনা ঝরলে নাপাক হয়ে যায়, এটি বহু সহি হাদিসের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মিণীগণ একসাথে গোসল করতেন, আর শরীরের পানি পাত্রে ঝরে পড়তো, আবার তাতে থেকে পানি উঠিয়ে গোসল করতেন। আর তাতে এমন কোনো নাপাক বিষয় নেই যে একজন মুমিনের গায়ে থেকে ঝরে পড়লেন নাপাক হয়ে যাবে। জি, তো ব্যবহৃত পানি পাক। যারা পাক পবিত্র বলছেন অধিকাংশ আইম্মায়ে কেরাম সালাফে সালেহিন থেকে শুরু করে আজ পর্যন্ত, তারা আবার আপোষে দ্বিমত হয়েছেন যে পাক পবিত্র এই পানি দিয়ে কি আবার পবিত্রতা অর্জন করা যাবে, অর্থাৎ তাহের কি তাহুর, পবিত্রতা দানকারী, পুনরায় কি উজু গোসলে ব্যবহার করা যাবে একবার ব্যবহার করা পানি? এই ক্ষেত্রে অধিকাংশরা বলছেন, যেমন শাফি এবং হাম্বলি, এরা বলছেন যে না, সেটা ব্যবহার করা যাবে না তাদের মযহাবে। কিন্তু
ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম দাউদ জাহেরি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং মহাক্কিক গবেষক ওলামায়ে কেরামরা, মুহাদ্দিসিন কেরাম বলছেন যে যা পাক পবিত্র তা পবিত্রতা দানকারী। সুতরাং তা দিয়ে যদি কারো রুচি হয় এবং তার প্রয়োজন হয় তাহলে তাতে উজু গোসল পুনরায় করতে পারবে। সুতরাং আপনি যে পানি দিয়ে একবার পা ডুবিয়ে পা ধুয়েছেন সেই পানি দিয়ে আবার পা ধুতে পারবেন। কিন্তু যেহেতু বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যে পবিত্রতা অর্জন হবে কিনা তার দ্বারা, সুতরাং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনার পানির যদি অভাব না থাকে তাহলে যে পানি একবার ব্যবহার করা হয়েছে উজু গোসলে সেই পানি আবার পুনরায় উজু গোসলে ব্যবহার করবেন না। আল্লাহু আ'লাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন স্যার, পরিপূর্ণ পর্দা করে কি বিয়ে বা ওলিমাতে যাওয়া যাবে? বিয়ে ওলিমাতে এমন জায়গায় যাবেন যেখানে নারী পুরুষ একাকার হয় না, পুরুষ পুরুষের জায়গায় থাকে, মহিলারা মহিলাদের জায়গায় থাকে, আর সেখানে ভিডিও হয় না। আপনি পর্দা করে গেছেন, আপনার ভিডিও হচ্ছে, ঠিক আপনি চান যে গোটা দুনিয়ার লোকেরা আপনাকে দেখুক এইভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাইরে বেশি ঘোরাঘুরি করা যেমন ইসলাম সমর্থন করে না, ঠিক তেমনি আপনার ছবি দুনিয়াতে ছড়িয়ে যাক আর সবাই দেখুক, সেটা যদিও বোরখাতে ঢাকা হোক না কেন, এটা ভালো কাজ নয়, পরেশগার মহিলার পরিচয় নয়। সুতরাং আর তারপরে যেখানে পাপ হচ্ছে, পাপের জায়গায় অবস্থান করা হারাম, একটি গুরুত্বপূর্ণ কথা এটি। হয়তো আপনি বলছেন যে আমি তো পর্দার সাথে যাচ্ছি সেখানে, কিন্তু সেখানে ওলিমাতে নারী পুরুষ একই সাথে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ একই সাথে একই অনুষ্ঠানে বসে আছে, একাকার হয়ে বাড়ির ভিতরে পুরুষরা ঢুকতে আছে আর সেখানে মহিলারা আছে। তো এমন জায়গায় বা সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে ইসলাম বিরোধী কিছু হচ্ছে, মিউজিক হচ্ছে, নাচ হচ্ছে, যে কোনো হারামের জায়গায় অবস্থান করা হারাম। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, আল্লাহর উপদেশ চলে আসার পরে জালেমদের সাথে বসবে না, যারা পাপে লিপ্ত থাকে তারা জালেম। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন জামাত শাইখ, অনেকে বিশেষ করে ভারতে সারোগেটের মাধ্যমে বাচ্চা নেয়, অর্থাৎ স্বামী স্ত্রী শুক্রাণু ডিম্বাণু ল্যাবরেটরিতে মিলিত করে অন্য নারীর গর্ভে প্রতিস্থাপন করে যে বাচ্চা নেওয়া হয়, যার গর্ভে প্রতিস্থাপন করা হয় সে হয়তো জানেও না এই বাচ্চার প্রকৃত বাবা মা কে। এই যে অন্যের শুক্রাণু প্রতিস্থাপন করা হলো কারো গর্ভে, এটি জেনা, এটি জেনা। স্ত্রী ছাড়া অন্যের গুপ্তাঙ্গে যদি কোনো পুরুষের বীর্য শুক্র প্রবেশ করানো হয় তাহলে সেটি জেনা, ব্যভিচার। সুতরাং এই বাচ্চা যে ভূমিষ্ঠ হবে সেটা জারজ সন্তান, সেটা হচ্ছে জারজ সন্তান, হারাম, জি, কাবিরা গুনাহ। এই ক্ষেত্রে বাবা তো একজনই, কিন্তু এটা নিশ্চয়ই জায়েজ নয়, না সে বাবা নয়, যেহেতু সে হারাম সম্পর্কের মাধ্যমে এটা বাচ্চা জন্মেছে, সুতরাং তার স্ত্রীর রেহেমে যারা তো সে বাচ্চা গর্ভধারণ করেনি, সুতরাং সে বাবা নয়, সে হচ্ছে জেনাকারী। আর প্রশ্ন হলে এই বাচ্চার পরিত মাকে, মা যার পেটে গর্ভধারণ করেছে, যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, সে হচ্ছে মা। জি, ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, সূরা মুজাদালা বলছেন মানুষের মা ওরা যারা তাকে জন্ম দিয়েছে, যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সে হচ্ছে মা। জি, মানুষের মা একাধিক হয় না। হাসর মাঠে কোন মায়ের পরিচিতি হবে? হাসর মাঠে মায়ের সাথে পরিচিতি হবে যার সন্তানরা, হ্যাঁ, যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আর বাকি হালাল বাচ্চাদের পরিচয় হবে বাবার সাথে। জি, মায়ের সন্তান হয় না, বাবার সাথে সম্পৃক্ত করে ডাকা হয়, এটি ভুল কথা, আসর মায়ের নামে ডাকা হবে।